ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের লক্ষ্য করে মার্কিন সেনাদের চালানো হামলায় প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। মার্কিনদের আগ্রাসী এই অভিযানের শিকার এবার ইয়েমেনের সাদা শহরের একটি অভিবাসী আটক কেন্দ্র। আচমকা এই বিমান হামলায় এর মধ্যেই প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ, বাড়ছে আহতের সংখ্যাও। সোমবার হাউথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, আটক কেন্দ্রটিতে সৌদি আরবের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়া আফ্রিকান অভিবাসীরা আটক ছিলেন। সাদা শহরের এই হামলার খবর গণমাধ্যমে আসার আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, নিরাপত্তার স্বার্থে তারা তাদের চলমান বা ভবিষ্যৎ অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করবে না। পরবর্তীতে গণমাধ্যম এই হামলার বিষয়ে প্রশ্ন করলে তার কোনো উত্তর দেয়নি হোয়াইট হাউস। এ অবস্থায় এই হামলার সঙ্গে 2022 সালে সৌদি সরকারের চালানো হামলারও সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকে। তবে এই হামলার সঙ্গে সৌদি আরবের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে তাদের প্রশাসন। এখন পর্যন্ত ইয়েমেন জুড়ে অপারেশন রাফ রাইডারের নামে অন্তত 800টি হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। এতে হাউথি সদস্যদের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এ অবস্থায় মানবাধিকার কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বৈধতা নিয়ে। এছাড়াও এই হামলার পর ইয়েমেনের গৃহযুদ্ধে আটকে পড়া অসহায় অভিবাসীদের পরিস্থিতি নিয়েও সহমর্মিতা প্রকাশ করছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।